বলতেছে শুরু করা যাবে কি ভাই? যাবে তো? হযরত ওমর কেমন গরম, তিনি যখন খলিফাতুল মুসলিমিন বাজারের পথ দিয়ে হাঁটে, হঠাৎ করে এক নওজোয়ান যুবকের হাতে মদের বোতল। হযরত ওমর কাছাকাছি চলে গেছে, যুবকটা মদের বোতল তাৎক্ষণিক ভাবে পেছনে লুকায় ফেলছে। হযরত ওমর ডাক দিয়া বলেন, এ যুবক, এই তোর হাতের মধ্যে কি? যুবকের কলিজাটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহর কাছে ধরা খাইলে বান্দা মাফ পাবে, কিন্তু ওমরের কাছে ধরা খাইলে তার গর্দান যাবে। কথা বলতে ওমর তো নরম মানুষ নয়। নবীর দরবারে গ্রাম্য একটা মানুষ এসে ডাক দিয়া কয়, আমি মাঠে উৎসাহে আসছি, আমার হাতে সময় নাই, মোহাম্মদ ভালো কি আর মন্দ কি আমার একটু কও। পাশে বসা ওমর লাফ দিয়ে উঠে তলোয়ারটা টান দিয়া না কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন এই বেয়াদবটার গর্দান উড়াই দিই। আল্লাহু আকবার বলেন। নবী জবাব দিলেন, কি ওমর, তুমি মুসলমান হইলা বটে, তোমার পূর্বের স্বভাব পাল্টালো না। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসে অজুহাত দেখাই তার হাতে সময় নাই, আপনাকে বলে তাড়াতাড়ি উত্তর দিতে। হযরত ওমরের সামনে আপনার আমার পয়গম্বর মুস্কি এসে ডাক দিয়ে, ওমরও গ্রাম্য মানুষ, ভাষা কি ও বোঝে না? গ্রামের মানুষ আমি নবীর দরবারে আসছে, তুমি তার কলিজার দিকে দেখো। লোকটার কলিজায় যদি আমি নবীর মুহাব্বত, আমি নবীর ভালোবাসা না থাকতো রে ওমর, ময়দানে উট রাইখা ও আমি নবীর দরবারে আসতো না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কুল সূরা, এই জলদি বলো কি বলবা? গ্রাম্য সাহাবী ডাক দিয়া বলে, নবী কি ভালো কি মন্দ কি আমার একটু বলে দেন। এমন প্রশ্ন আমাদের দিলে আসে না? ও নবী, একটা জিনিস আমার বুঝে আসে না, বেলাল যখন মদিনার মসজিদে আযান দেয়, পাহাড়ের চূড়ায় বেলালের আযানের আওয়াজ শোনা যায়। আমি পরের বাড়িতে কামলা দেওয়া মানুষ, আমি তো উট ছাইরা, দুম্বা ছাইরা, মেষ ছাইরা মসজিদে নববীতে আসতে পারি না। আমার ঘরের গামছাটা মরুভূমির মধ্যে বিছাইয়া ওখানে আমি নামাজের নিয়ত করি। ও নবী, আমি যখন নিয়ত বাঁধি, এমন সময় আমার মনে হয় না জানি উটগুলো গিয়ে কারো বাবলার চারা নষ্ট করতেছে, না জানি কার গম নষ্ট করে দিচ্ছে, কার জও খেয়ে ফেলতেছে। ও নবী, নামাজের ভিতরে যে আমার দুম্বার চিন্তা আসে, আমি করব কি? এরকম চিন্তা আসে? আপনাদের মনে হয় আসে না, কিন্তু আমারও অনেক সময় হয়। আসে? হযরত ওমর ডাক দিয়া বলেন, ওগো সরকার, একটা কথা নবীজি আপনার কাছে জানা বড় দরকার। একজন মানুষ নামাজে দাঁড়াবে, দুনিয়ার চিন্তা তার দিলের ভিতরে ঢুকবে, এটা কোনো কথা হলো? আপনি নবী বলেছেন, কেউ যদি নামাজে দাঁড়ায় তো সে যেন মনে করে আল্লাহকে দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। তার দিলের অবস্থা যদি এমন না হয়, অন্তত এতটুকু মনে করবে যে আল্লাহ তো তাকে দেখতেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুস্কি এসে ডাক দিয়ে বলেন, ওমর, এরকম 2 রাকাত নামাজ যদি তুমি আমি নবীকে উপহার দিতে পারো, যেই নামাজের ভিতরে তোমার দুনিয়ার কোনো খেয়াল ছিল না, আমি নবী তোমাকে বলতেছি, ইয়মনি একটা রেশমের চাদর তোমাকে উপহার দিয়ে দেব। কয় রাকাত নামাজের বিনিময়ে? 2 রাকাত। কি দেবেন নবীজি? ইয়মনের রেশমি চাদর। হযরত ওমর আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। 1 রাকাত নামাজ হয়ে গেছে, 2 রাকাত নামাজ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, মা খাবরুকা ইয়া ওমর, ওমর তোমার খবর কি? ওমর মুস্কি হেসে ডাক দিয়ে কয়, নবীজি, 1 রাকাত শেষ করছি, 2য় রাকাতে রুকুতে গেছি, রুকুতে যাওয়ার আগ মুহূর্তে এখনো রুকুতে যাই নাই, ঠিক ওই মুহূর্তে মনে হলো নবীজি আপনি আমার এই ইয়েমেনের একটা রেশমি চাদর দিতে চাইছেন। চাদরটা ইয়েমানি হইয়া না হইয়া মিশরি হলে বড় ভালো হতো। ইয়েমানি না হইয়া মিশরি হলে ভালো হতো। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওমর, তোমার 2 রাকাত নামাজের বিনিময়ে আমি নবী
রেশমের চাদর দিবার চাইছি, এটা ইয়ামানি হবে না মিশরি হবে সেটা বড় কথা নয়। আমি তোমার একটা রেশমের চাদর উপহার দিতে চাইছি, শয়তান তোমার দিলের ভিতরে ধোঁকা ঢুকাই দিছে। অথচ আমার উম্মতকে আল্লাহ 2 রাকাত নামাজের বিনিময়ে জান্নাত দান করবে, কেন শয়তান ওয়াসওয়াসা দেবে না? আল্লাহু আকবার। এই উম্মত রাস্তার পাশে দাঁড়ানো, এক আজীব ঘটনা যুবক বন্ধু দিলের কান লাগায় শুনবা। ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওমর যুবকের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। যুবক হাউ মাউ করে কান্দে। ওমর ডাক দিয়ে কয়, এ যুবক কান্দিস কেন? ওমরের সামনে যুবক তার ঘটনার বিবরণ দিয়ে দিছে। ওমরকে যখন ঘটনার বিবরণ দিয়ে দিছে, এবার ওমরও কান্দে। হ্যাঁ, এখানে আসো, মাইক তোমারে দেই। আস্তাগফিরুল্লাহ। দেখছেন? এই বেটা, খলিফাতুল মুসলিমিন ওমর তখন খলিফা নন। গভীর মনোযোগ দিয়া কথাটা শুনবেন। ওমর যুবকের হাত ধইরা আল্লাহর নবীর দরবারে নিয়ে গেছে। সরকারে দু আলম নবী কামলিওয়ালার সামনে বসে ওমরও কান্দে, যুবকও কান্দে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইয়া ওমর লিমা তাজরু, ওমর রে তুমি কান্দো কেন? ওমর ডাক দিয়া বলেন, এই যুবকের ঘটনা শুনে আমি কান্দি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে যুবক বলো তোমার ঘটনাটা কি? যুবক ডাক দিয়া বলেন, আমার সরকার, এই মদিনার জমিনে যত মানুষের লাশ দাফন করা হয়, আমি সব লাশের কাফনগুলো চুরি করি। ওগুলো চুরি কইরা আমি বাজারে বিক্রয় করি। এই কাপনের কাপড় বিক্রয় করে অর্থ দিয়ে আমি আমার জীবন চালাই। গত রাত্রে আমি একটা লাশের কাফন চুরি করতে গেছি, কবর খনন করছি, লাশের ভিতরে ঢুকছি, একটা একটা করে দেওয়া থেকে 5টা কাপড় টান দিয়ে উঠাই ফেলছি। লাশের চেহারার দিকে নজর করে দেখি অনিন্দ সুন্দরী এক লাশ, মদিনার রূপসী ষোড়শী যুবতী এক মহিলার লাশ। ওগো পয়গম্বর, আমি যুবক মানুষ, এত সুন্দর একটা লাশের দিকে তাকাইয়া শয়তান আমারে ওয়াসওয়াসা দিয়ে ফেলছে। ওই কবরে মৃত লাশের সঙ্গে আমি অপকর্মে লিপ্ত হয়ে গেছি। ওগো সরকার, অপকর্ম করছি বটে, আমি যখন কবর থেকে উঠে গেছি, আরশের মালিক আল্লাহ ওই লাশের জবান কইলা দিছে। মৃত লাশ যুবতী মহিলা কবর থেকে ডাক দিয়া আর্তনাদ করে কাঁদে আর ডাক দিয়া বলে, যুবক, এই হাজার মৃত লাশের সামনে তুই আমারে বেইজ্জত করলি, আমার ইজ্জত লণ্ঠন করলি। ময়দানে মাশরে আল্লাহর আদালতে তোরে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। আল্লাহু আকবার। যুবক ঘটনাটার বিবরণ দেয় আর কান্দে, হযরত ওমরও কান্দে, আপনার আমার পয়গম্বরও কান্দে। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু, মনে রাখবেন, আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আপনার আমার পয়গম্বর হলেন রাহমাতুল লিল আলামিন। जहां तक है रुबूबियत खुदा का, जहां तक है रुबूबियत खुदा का, वहां तक है नबूवत मुस्तफा का। शरीअत हो तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद का गुलामी। अल्लाह अकबर बोले। अल्लाह ताला बोलेन वाबुदू रब्बका हत्ता यातियकल यकीन। গভীর মনোযোগ খেয়াল করলে পঠিত আয়াতের অর্থটা আপনারাও বুঝতে পারবেন। আল্লাহ বলেন ওয়াবুদু রব্বাকা
হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা ততদিন পর্যন্ত তোমাদের রবের ইবাদত করো যতদিন তোমাদের দেহের ভিতরে থাকবে জান। এই কথা কার? আল্লাহ। আর একটু ধীরে বলেন কার?